আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা নবম টিউটোরিয়াল নিয়ে সিওর আলোচনা করব। তো প্রথমে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সিওর রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস। সিওর রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস বিষয়টা হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চ অ্যানালাইসিসটার দ্বারা আপনার যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের পজিশনটাকে বেসিক্যালি হাইলাইট করে দেবে এবং বলছে রাইট কিওয়ার্ডস ক্যান প্লেস ইউর ওয়েবসাইট অন দ্য ফার্স্ট পেজ অফ সার্চ রেজাল্টস। অর্থাৎ আমরা যে কোনো কিছু লিখে সার্চ দেই, সার্চ দেওয়ার পরে যে প্রথম পেজটা আছে, যাতে র্যাঙ্কিং পজিশনে আমার পেজটা, আমার ওয়েবসাইটটা ফার্স্ট টপে চলে যায়, সেই ক্ষেত্রে এই বিষয়গুলো খুব হেল্প করে থাকে এবং এটা হেল্পস ইউ বিল্ড বেটার ওয়েবসাইট উইথ রিলেভেন্ট কিওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। অর্থাৎ আপনাকে একটা পারফেক্টলি আপনি যদি একটা কিওয়ার্ড ইউজ করে থাকেন, ইউজ করতেন, তাহলে আপনার এটা অনেকটা পসিবিলিটি বাড়িয়ে দেয় ফার্স্ট র্যাঙ্কিংয়ে যাওয়ার জন্য। If you are not using the right keywords in your website, you might never be on the first page of the search result. অর্থাৎ আপনি যদি যথোপযুক্ত একটা যদি ওয়েবসাইট না দেন, মানে মানে একটা ওয়েবসাইটের যে কিওয়ার্ডটা, যে ওয়ার্ডটা দিয়ে আপনি ওয়েবসাইটটা ক্রিয়েট করবেন, যে নামটা দেবেন, সেই নামটা যদি যথোপযুক্ত না হয়, তখন কিন্তু দেখা যায় আপনার এটা ফার্স্ট পেজে প্রথম টপ কর্নারে টপ আসার পসিবিলিটি না থাকে না আর কি। ওকে, সো আসলে এখন চলুন আমরা কিভাবে বের করা যায়, ফাইন্ড আউট করা যায় যে একটা ফার্স্ট আমি একটা ভালো সুইটেবল ওয়ার্ড কিওয়ার্ড বের করব, সেটা কিভাবে। তো এর জন্য আপনাকে কিছু বিষয় জানতে হবে বা রিসার্চ করতে হবে। তার ভিতর হয়েছে আপনার যে প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটা বা আপনি যে সার্ভিসটা দিতে যাচ্ছেন, সেই সার্ভিসটা এবং আপনি যাদেরকে দিতে যাচ্ছেন তাদেরকে লক্ষ্য করে আপনার মিল রেখে আপনাকে কিওয়ার্ডটা সিলেক্ট করতে হবে। নাম্বার ওয়ান, ইফ ইউ নো your product or service in a better way, you can create better keywords। অর্থাৎ আপনি আপনার প্রোডাক্ট এবং সার্ভিস সম্পর্কে যদি ভালো জানেন, যেমন আপনি যদি এডুকেশনাল কিছু হয়, তো আপনাকে ওই রিলেটেড একটা কিওয়ার্ড ইউজ করতে হবে। আপনি যদি কোনো প্রোডাক্ট সার্ভিস দিতে থাকেন, তাহলে আপনার ওই রিলেটেড কোনো সার্ভিস দিতে হবে, তো বা ওই রিলেটেড কোনো একটা কিওয়ার্ড ইউজ করতে হবে। আর ভিজিটররা আপনার প্রথমে ফার্স্ট এন্ট্রিতে করেই লেখাটা দেখলে বুঝতে পারবে যে হ্যাঁ, এখানে অথেন্টিক কিছু ইনফরমেশন বা অথেন্টিক কিছু ইনস্ট্রুমেন্ট বা প্রোডাক্ট আমি পাবো। সো এখানে তারা ক্লিক করে এন্ট্রি করবে। এটা হইছে উইল দিস ট্রাফিক ইনক্রিজ রেভিনিউ। অর্থাৎ আপনি এখানে রেভিনিউগুলো বেশি আসছে, ট্রাফিক রেভিনিউগুলো আসতেছে না। যদি অ্যান্সারগুলো এসে আসে, দেন আপনার কিওয়ার্ডটা হচ্ছে ভ্যালুয়েবল। এই যে এখানে কিছু কোশ্চেন করা আছে যে ইজ দ্য কিওয়ার্ড রিলেভেন্ট টু ইয়োর কন্টেন্ট। অর্থাৎ আপনি যে কন্টেন্টগুলো ক্লিক করছেন সেটা কি আপনার ওই কিওয়ার্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং অ্যাটাচটেবল। উইল দ্য ভিজিটার্স গেট দ্য রাইট ইনফরমেশন উইথ দিস কিওয়ার্ড। আপনি যে লেখাটা লিখতেছেন সেই লেখার সাথে তারা এই সঠিক, মানে অথেন্টিক যে তারা চাচ্ছে সেই লেখাটার সাথে আপনার এই কিওয়ার্ডটার সাথে মিল আছে কিনা, বা আপনি দিলেন এক ধরনের লেখা, দিল আর একটা, সেটা হবে না। ওয়েল দিস ট্রাফিক ইনক্রিজ রেভিনিউ। হ্যাঁ, এখানে ইনক্রিজ রেভিনিউর কথাটা বলছে যে এটার সাথে এটা হবে কিনা সে কথা। ইফ এই অ্যান্সারগুলো যদি ইয়েস হয়, তাহলে বুঝতে হবে আপনার এই কিওয়ার্ডটা পারফেক্টলি ভ্যালুয়েবল। এবার আসি কম্পিটিটরস ওয়েবসাইটস অ্যানালাইসিস। এখন আপনি যে ওয়েবসাইটে ক্রিয়েট করবেন বা আপনি যে কিওয়ার্ডটি ইউজ করবেন, অবশ্যই সেখানে আরো অনেক ধরনের কিওয়ার্ড আছে, অনেক 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 ধরনের ওয়েবসাইট আছে, করে ফেলছে অলরেডি, তারা কন্টিনিউ করতেছে। সো আপনি এগুলো একটু দেখে তাদের থেকে একটা হতে পারে। বাই অ্যানালাইজিং কম্পিটিটরস ওয়েবসাইট ইউ ক্যান ক্রিয়েট আইডিয়াস টু ইমপ্রুভ ইউর ওন ওয়েব মার্কেটিং স্ট্র্যাটেজিস। অর্থাৎ আপনি এগুলো আপনারটাকে আরো ডেভেলপ করার জন্য আপনি অন্যদের গুলো দেখতে পারেন, তবে হ্যাঁ, কপি করুন না, আপনারটা একটা দেখে সাজেস্ট নিতে পারেন বা বুঝতে পারেন যে হ্যাঁ, এটা এই ধরনের এই ধরনের। তো ওখানে বিভিন্ন ধরনের কম্পিটিটরস এর অ্যানালাইসিস টুলস রয়েছে, তাদের ওয়েবসাইট রয়েছে, সেগুলো আপনি ফ্রেন্ডলি দেখতে পারেন বা ওয়েবসাইট আছে। হ্যাঁ, এগুলো আপনি দেখে আপনি আপনার মতো করে আপনারটা ক্রিয়েট করতে পারেন এবং আপনি বেস্ট কম্বাইন করে একটা ক্রিয়েট করতে পারেন। এখন তো সেজন্য আপনাকে কি করতে হবে, ফাইন্ড আউট ইউর সিও কম্পিটিটরস। অর্থাৎ আপনাকে আপনার কম্পিটিটর যে আছে সেই ধরনের কম্পিটিটরস গুলো ফাইন্ড আউট করতে হবে এবং দেখতে হবে যে ওই ভিজিট কম্পিটিটর সাইট, আপনি ওই কম্পিটিটরের যে সাইটটা আছে, আপনি যেটা খুলতে চাচ্ছেন বা যে ধরনের যেটা চাচ্ছেন, সেটা আপনাকে দেখতে হবে যে তারা কি ধরনের কি পারফর্ম করছে বা কিভাবে ক্রিয়েট করেছে। সেই কম্পিটিটরের ব্যাকলিংস এবং তাদের ব্যাকলিংসটাও দেখতে হবে যে তারা কিভাবে, ব্যাকলিংসটা কি সেটা আলোচনা করছি। তাদের পেজগুলা কিভাবে কি ক্রিয়েট করা হয়েছে, ব্যাকলিংসগুলো কিভাবে কোনটার সাথে অ্যানালাইসিস করা হয়েছে। দেন অ্যানালাইসিস কম্পিটিটরস প্রেজেন্স অন সোশ্যাল মিডিয়া। অর্থাৎ সে তার এই ওয়েব পেজগুলো কোন কোন সোশ্যাল মিডিয়ার সাথে কিভাবে কি অ্যানালাইসিস লিঙ্ক আপ করে আছে বা কোনটার অ্যাটাচমেন্ট আছে, এই বিষয়গুলো দিলে মোটামুটি আপনি যদি একটা আইডিয়া থাকে, দেন আপনি আপনারটা আরো গ্রোথ করতে পারবেন, আরো অ্যাক্টিভলি স্ট্রংলি আপনি সামনে দিকে এগোতে পারবেন।
সো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত থাকবে ইনশাল্লাহ। একটু আজকে বড় হয়ে গেল, সো সরি। আমি ইনশাল্লাহ নেক্সট আবার আর একটু টিউটোরিয়াল নিয়ে আলোচনা আসবো ইনশাল্লাহ। হাফেজ।